হোম। আজকে অ্যাপার্টমেন্টের পার্ট 2 ভিডিও নিয়ে আমি চলে এসেছি। নতুন বন্ধুদের বলে রাখতে চাই, পার্ট 1 ভিডিওর লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। পার্ট 1 এ কিন্তু পুরো অ্যাপার্টমেন্ট ট্যুর করে দেখানো হয়েছে। অ্যাপার্টমেন্ট যেহেতু বুঝতেই পাচ্ছেন সব রকম অ্যামিনিটিসই রয়েছে, তো সেগুলো ভালোভাবে ট্যুর করে পার্ট 1 এ দেখানো রয়েছে। তাই অবশ্যই পার্ট 1 ভিডিওটি যারা মিস করেছেন তারা কিন্তু পার্ট 1 ভিডিওটি একবার দেখে নেবেন। আর আজকে পার্ট 2 তে আমরা ফ্ল্যাটগুলো দেখাবো। অ্যাপার্টমেন্টে 4টে ব্লক রয়েছে, A B C D। তো এক এক করে আমরা প্রত্যেকটি ব্লকের ফ্ল্যাটগুলো দেখে নেব। আর ছোট্ট করে একটু নতুন বন্ধুদের জন্য বলে রাখতে চাই, এই অ্যাপার্টমেন্টটি রয়েছে খুব ভালো লোকেশনে। লোকেশন হলো এয়ারপোর্টের 1 নম্বর গেট, সেখান থেকে জাস্ট 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স অ্যাপার্টমেন্টটি পিকে গুহ রোডে রয়েছে। আর এছাড়া অ্যাপার্টমেন্টের সামনে থেকেই আপনারা রিক্সা, অটো, টোটো সবই পেয়ে যাচ্ছেন। বাজারও রয়েছে, রিক্সা স্ট্যান্ড রয়েছে সামনে। এছাড়া ভালো ভালো স্কুল রয়েছে, CBSE বোর্ড, ICSE বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সব রকম বোর্ডের স্কুল রয়েছে। আর সবচেয়ে বড় যেটা কথা, ব্যাংক, ATM যা যা দরকার হয় যাবতীয় সবকিছুই অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়েই 2 মিনিটের মধ্যে পেয়ে যাবে। তাহলে আমরা আজকে অ্যাপার্টমেন্টটি দেখে নিচ্ছি। আর নতুন বন্ধুদের বলে রাখতে চাই, ভিডিওটি দেখার সাথে সাথেই আপনারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওর নিচে যে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেই সাবস্ক্রাইব বাটনে গিয়ে অল নোটিফিকেশন অপশনটি ক্লিক করে দেবেন। তাহলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। আরও একটি ইম্পর্টেন্ট কথা, ভিডিওটি কিন্তু একদম শেষ পর্যন্ত দেখতে হবে, ভালোভাবে গো থ্রু করতে হবে, কারণ ভিডিওর মাঝে মাঝে অ্যাপার্টমেন্টের এবং ফ্ল্যাটের সমস্ত ডিটেলস আমি বলতে থাকবো। তাই একদম মিস করবেন না কোনো ডিটেলস, পুরোপুরি ভিডিওটি ভালোভাবে দেখবেন। চলুন আমরা এবার ফ্ল্যাটগুলো দেখে নিই। A ব্লক G+5 বিল্ডিং। প্রত্যেকটি ব্লকের নিচে গ্রাউন্ড ফ্লোরে ওপেন গ্যারাজ রয়েছে। আমরা আজকে A ব্লকের ফার্স্ট ফ্লোরে 4টি ফ্ল্যাট দেখে নেব। এখানে লিফটের পজিশন, ফার্স্ট ফ্লোরে আছি আমরা। লিফটের দুদিকেই স্টেয়ার্স রয়েছে। প্রথমে আমরা 1425 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটি দেখে নেব। এন্ট্রিতে ঢুকেই বেশ বড় হল কাম ডাইনিং কাম লিভিং এরিয়া। বাঁদিকে রয়েছে কমন টয়লেট আর কিচেন, আর কিচেনের পাশে একটি রুম। আর ডান দিকে রয়েছে হলের 2টো বেডরুম। টোটাল 3 বেডরুম ফ্ল্যাট, 1425 স্কোয়ার ফিটের। ফার্স্ট ফ্লোরে রয়েছে এই ব্লকে, এখানে কমন টয়লেট, তার পাশেই কিচেন রয়েছে। কিচেনে সব রকম পয়েন্টই করা থাকবে, চিমনি পয়েন্ট, মাইক্রোওয়েভ, মিক্সার গ্রাইন্ডার, ওয়াটার পিউরিফায়ার, ইভেন রেফ্রিজারেটরও কিচেনেই রাখা যাবে, পয়েন্ট করা রয়েছে। কিচেনটি রয়েছে ইস্টের দিকে, ওয়াকটপ গ্রানাইট রয়েছে। ইন্টেরিয়ার ওয়ালে কালার করা রয়েছে। সব ফ্ল্যাটেই এই অ্যাপার্টমেন্টের ইন্টেরিয়ার ওয়ালে কালার করা রয়েছে। এটি ফার্স্ট বেডরুম। আর এদিকে রয়েছে আরো 2টো বেডরুম হলের ডান দিকে। 1425 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, 3 BHK। এনাফ স্পেস রয়েছে। ফার্স্ট বেডরুমটি দেখে নিই। এই বেডরুমটি 11x12 ফিটের রুম। সাউথ ইস্টের দিকে রয়েছে রুমটি। ওয়ার্ডরোব স্পেস করা রয়েছে। প্রত্যেকটি রুমেই এসি তার ফেলা রয়েছে। একটি রুমে এসি পয়েন্ট করা থাকবে। লিভিং এরিয়া, এদিকে রয়েছে ব্যালকনি। ব্যালকনি রয়েছে সাউথের দিকে। ব্যালকনিতে ওয়াশিং মেশিন রাখা যাবে, ওয়াশিং মেশিন পয়েন্ট করা রয়েছে।
সামনেই রয়েছে বি ব্লক, দুটো ব্লকের মাঝে যথেষ্ট গ্যাপ রয়েছে। এবার আমরা দুটো বেডরুম দেখে নেব, আরো দুটো বেডরুম। প্রথমে ঢুকেই হলের ডান দিকে যে বেডরুমটি, এই বেডরুমটি দেখে নিই। এর সাথে এই রুমটি রয়েছে আপনার ওয়েস্টের দিকে। এসি পয়েন্ট করাই রয়েছে, দেখতে পাচ্ছেন। 10x12 রুম অ্যাপ্রক্সিমেটলি। এটি আরেকটি বেডরুম, থার্ড বেডরুম। এই রুমের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে। ওয়েস্ট আর সাউথ দুদিক ওপেন পাচ্ছে। দেখুন খুব সুন্দর টেক্সচার রয়েছে একদিকের ওয়ালে, বিউটিফুল টেক্সচার। ওয়ার্ডরোব স্পেস রয়েছে, এসি পয়েন্ট করা রয়েছে। এদিকটি ওয়েস্ট, আর এদিকটি সাউথ। 12x12 রুম অ্যাপ্রক্সিমেটলি। অ্যাটাচ টয়লেট, অ্যাটাচ টয়লেটটিও যথেষ্ট বড়, 4x8 অ্যাটাচ টয়লেট। (1425 স্কয়ার ফিটের 3 BHK। চলুন আমরা নেক্সট ফ্ল্যাটটি দেখে নিই। এন্ট্রিতে ঢুকেই হল, বেশ বড় হল কাম ডাইনিং এরিয়া আর ওপেন কিচেন রয়েছে। কিচেনটি রয়েছে ওয়েস্টের দিকে, আর কিচেনের পাশে কমন টয়লেট রয়েছে। আর হলের ঠিক ডান দিকে পরপর 3টে বেডরুম রয়েছে। এই বেডরুমগুলো রয়েছে সাউথের দিকে। প্রত্যেকটি ওয়ালেই এক সাইডে টেক্সচার করা রয়েছে। 1376 স্কয়ার ফিটের 3 BHK। এই রুমের সাথে ওয়ার্ডরোব স্পেস রয়েছে। সেকেন্ড বেডরুমের সাথে অ্যাটাচ ব্যালকনি রয়েছে। আর ফার্স্ট বেডরুম যেটি দেখলেন ওর সাথে কিন্তু অ্যাটাচ টয়লেট রয়েছে। এই বেডরুমটিও 11x12 অ্যাপ্রক্সিমেটলি রুম। আর এটি থার্ড বেডরুম। কিচেনে সব রকম পয়েন্টই করা থাকবে। এই রুমের সাথেও ওয়ার্ডরোব স্পেস রয়েছে, এসি পয়েন্ট করা রয়েছে। ইন্টেরিয়র ওয়ালে, এক সাইডের ওয়ালে টেক্সচার করা রয়েছে খুব সুন্দর। সাউথ ওয়েস্টের দিকে এই রুমটি। কমন টয়লেট বেশ বড়, গিজার পয়েন্ট করা রয়েছে। 4x8 ফিটের কমন টয়লেট, স্ট্যান্ডার্ড টয়লেট। ব্যালকনিটি দেখানো হয়নি। সেকেন্ড বেডরুমেই সাথে অ্যাটাচ ব্যালকনি রয়েছে। ব্যালকনিতে ওয়াশিং মেশিন রাখতে পারবেন, পয়েন্ট করা রয়েছে। আর এসি পয়েন্ট কিন্তু সবগুলো রুমেই করা রয়েছে।
1376 স্কোয়ার ফিটের 3 BHK। চলুন আমরা নেক্সট ফ্ল্যাটটি দেখে নিই। এন্ট্রিতে ঢুকেই 3টে রুম দেখা যাচ্ছে বা সাইডে, আর এন্ট্রিতে ঢুকেই হল কাম ডাইনিং কাম ওপেন কিচেন পেয়ে যাচ্ছেন। 1310 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, এটি ফার্স্ট বেডরুম। প্রত্যেকটি রুমেই এসি পয়েন্ট করা রয়েছে। এই রুমে ওয়ার্ডরোব স্পেস রয়েছে। এদিকটি হচ্ছে নর্থের দিকে উইন্ডোটি রয়েছে। 11x12 অ্যাপ্রক্সিমেটলি রুম, ওপেন কিচেন, আর এখানে রয়েছে কমন টয়লেট। কমন টয়লেটের পাশে বেসিনের জায়গা রয়েছে, স্পেস রয়েছে। টয়লেটে গিজার পয়েন্ট করা রয়েছে। 4x10 ফিটের টয়লেট, কমন টয়লেটটি। 1310 স্কোয়ার ফিটের 3 BHK। রুমগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড। কিচেনে সব রকম পয়েন্টই করা থাকছে। গ্রানাইট ওয়ার্কটপ থাকছে। এটি একটি বেডরুম, কিচেনের পাশেই আরেকটি বেডরুম, এটি সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের সাথে অ্যাটাচ ব্যালকনি রয়েছে। ব্যালকনিতে ওয়াশিং মেশিন আপনারা রাখতে পারবেন। দেখুন প্রত্যেকটি রুমের একটি ওয়ালে খুব সুন্দর টেক্সচার করা রয়েছে। ব্যালকনিটি রয়েছে নর্থের দিকে। তিনটি রুমই নর্থের দিকে রয়েছে। শুধু থার্ড যে বেডরুমটি দেখাবো সেই বেডরুমটি রয়েছে নর্থ এবং ইস্ট সাইডে। এবার থার্ড বেডরুমটি দেখে নেব। কিচেনের ঠিক পাশেই রয়েছে থার্ড বেডরুম। এই রুমের সাথে অ্যাটাচ টয়লেট থাকছে, ওয়ার্ডরোব স্পেস রয়েছে। 12x12 রুম এটি। এসি পয়েন্ট তো থাকছেই। এদিকটি ইস্ট আর এই দিকটি নর্থ। খুব সুন্দর প্ল্যানিং। 1310 স্কোয়ার ফিটের 3 BHK। চলুন আমরা নেক্সট ফ্ল্যাটটি দেখে নিই। এন্ট্রিতে ঢুকেই হল কাম ডাইনিং কাম ওপেন কিচেন পেয়ে যাচ্ছেন। ঢুকেই ডান দিকে কমন টয়লেট রয়েছে, আর ঠিক তার পাশেই রয়েছে কিচেন। কিচেনটি রয়েছে ওয়েস্টের দিকে। নর্থ ওয়েস্টে রয়েছে এই ফ্ল্যাটটি। সাউথও ওপেন পাচ্ছেন। 1336 স্কোয়ার ফিটের ফ্ল্যাট 3 BHK। ব্যালকনি দিয়ে এটি রয়েছে সাউথের দিক। কিচেনটি রয়েছে ওয়েস্টের দিকে। কিচেনের পাশে একটি বেডরুম, আর হলের ঠিক বাঁ দিকে দুটো বেডরুম। প্রথমে ফার্স্ট বেডরুমটি দেখে নিই। এটি রয়েছে ইস্টের দিকে। রুমটি খুব সুন্দর টেক্সচার রয়েছে একটি ওয়ালে। 12x12 রুম এটি অ্যাপ্রক্সিমেটলি। এর পাশেই রয়েছে আরেকটি বেডরুম, এর সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে। এই রুমটি রয়েছে সাউথের দিকে কিছুটা পাচ্ছে, আর কিছুটা ওয়েস্ট পাচ্ছে ওপেন। ওয়ার্ডরোব স্পেস রয়েছে। এসি পয়েন্ট সব রুমেই করা রয়েছে। এই উইন্ডোটা রয়েছে সাউথের দিকে, আর একটি উইন্ডো রয়েছে ওয়েস্টের দিকে। দেখুন একটি ওয়ালে খুব সুন্দর টেক্সচার করা রয়েছে। প্রত্যেকটি রুমেই একদিকের ওয়ালে খুব সুন্দর টেক্সচার করা রয়েছে। এখানে রয়েছে ব্যালকনি, আর এই পাশে রয়েছে থার্ড বেডরুম। এই রুমটিও যথেষ্ট বড়। এই রুমটি সাউথ আর ওয়েস্ট দুদিক পাচ্ছে। ওয়ার্ডরোব স্পেস রয়েছে। এসি পয়েন্ট থাকছে সব রুমেই।
12x12 অ্যাপ্রক্সিমেটলি রুম। খুব সুন্দর টেক্সচার রয়েছে একদিকের ওয়ালে। এবার ব্যালকনিতে যাব। ব্যালকনির দিকটি সাউথের দিক। সামনে বি ব্লক রয়েছে। ওয়াশিং বেসিন ব্যালকনিতে রাখতে পারবেন, পয়েন্ট করা রয়েছে। 1336 স্কোয়ার ফিটের 3 BHK এটি। বেশ সুন্দর সাজানো ফ্ল্যাট। আজকে আমরা এ ব্লকের 4টে ফ্ল্যাট দেখে নিলাম। প্রত্যেকটি ফ্ল্যাটই কিন্তু ফার্স্ট ফ্লোরে রয়েছে এবং এ ব্লকে ফার্স্ট ফ্লোরে এই 4টি ফ্ল্যাটই অ্যাভেলেবেল রয়েছে। সবগুলোই 3 BHK আপনারা দেখলেন, আর সবগুলো বেশ স্পেসিয়াস, এটাও দেখলেন। আর ফ্ল্যাটগুলোর যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্ল্যাটগুলোর ইন্টেরিয়ার, যেটা আমি আগেই বলেছি, ইন্টেরিয়ার ওয়ালে রং করাই আছে। এটা কিন্তু স্ট্যান্ডার্ড বিল্ডিং এর ক্ষেত্রে হয় না, শুধু এক্সটেরিয়র ওয়ালেই কালার করা থাকে। এইখানে যেটা সুবিধা পাওয়া যাচ্ছে এক্সট্রা, সেটা হচ্ছে ইন্টেরিয়র ওয়ালও কালারফুল এবং ভালোভাবে টেক্সচার সহ কালার করা রয়েছে। ইম্পর্টেন্ট আরেকটি কথা হচ্ছে কোনো জিএসটি কিন্তু রেজিস্ট্রেশনের সময় লাগবে না। আর বাদবাকি ডিটেলস একটু বলে নিচ্ছি। ফ্ল্যাটের ভ্যালু হচ্ছে 3800 থেকে 4200 টাকা পার স্কোয়ার ফিট। পজিশন ওয়াইজ একটু ভ্যারি করছে ফ্ল্যাটের ভ্যালুগুলো। আর এছাড়া লাগছে, যেহেতু এটা অ্যাপার্টমেন্ট, সবগুলো অ্যামিনিটিস পাচ্ছেন, যেমন জিম পাচ্ছেন, কমিউনিটি হল পাচ্ছেন, চিলড্রেন্স প্লে এরিয়া রয়েছে, টেম্পল রয়েছে, 24x7 সিকিউরিটি গার্ড রয়েছে, পাওয়ার ব্যাকআপ রয়েছে, ইন্টারকম রয়েছে। এগুলোর জন্য অ্যাট এ টাইম রেজিস্ট্রেশনের সময় 1,95,000 পেমেন্ট করতে হবে। আর এছাড়া যদি গ্যারাজ অ্যাভেল করতে চান তাহলে গ্যারাজও অ্যাভেলেবেল রয়েছে এখনো। 6 লাখ টাকা গ্যারাজের প্রাইস। আজকের ভিডিও এই পর্যন্তই। এরপরে নেক্সট ভিডিওতে আমরা বাদবাকি ব্লগগুলো দেখে নেব। খুব তাড়াতাড়ি আমি নেক্সট ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, বাড়িতে থাকবেন আর সকলকে ভালো রাখবেন। বাই।